নমস্কার বন্ধুরা, আমি পৌশালী চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সাকিবিয়ান ভাইদের মনে একটা কমন প্রশ্ন আসছে, যেটা প্রচুর আমি কমেন্ট বক্সে পাচ্ছি, যে দিদি একটুখানি জানাও না যে দরদ মুভিতে অ্যাকশন থাকবে কিনা। আমি জানি তোমরা সাকিবিয়ানরা সাকিব ভাইয়াকে বড় পর্দায় অ্যাকশন করতে দেখতে প্রচণ্ড পছন্দ করো, এবং সেটা একটা ডেফিনেটলি স্মার্ট অ্যাকশন হতে হবে। তো তোমরা অবশ্যই অ্যাকশন অবতারে দেখতে চাইছো। প্রিয়তমাতে আমরা ছোট ছোট করে অ্যাকশন দেখতে পেয়েছি, কিন্তু ওটা তো একদমই অ্যাকশন ফিল্ম ছিল না। তাই যেটুকু দরকার ছিল গল্পের খাতিরে সেটুকুনি অ্যাকশনই রাখা হয়েছিল। এবার কথাটা হচ্ছে, তাহলে দর্দ মুভিতে কি আমরা সাকিব ভাইয়াকে একদম মানে প্রচণ্ড পরিমাণ স্মার্ট একটা অ্যাকশন করতে দেখতে পাবো? বন্ধুরা, উত্তর যেটা আসবে আমার তরফ থেকে, যেটা আমার ধারণা, আমি সেটাই কিন্তু তোমাদেরকে বলবো। কিন্তু তার আগে তোমাদের সকলের কাছে একটাই অনুরোধ, যারা আমাদের ইউটিউব চ্যানেলটাতে নতুন তারা আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। যারা ফেসবুক থেকে দেখছো আমাদের পেজটাকে লাইক, ফলো এবং সি ফার্স্ট করে রাখতে কিন্তু কেউ ভুলো না। এবারে চলে আসি, আমরা দরদ ছবিটা জানি কোন জনরার ছবি। এটা একটা সাইকো থ্রিলার, তাই তো? অনন্য মামুন ভাই নিজেই বলেছেন এটা একটা সাইকো থ্রিলার জনরা। তো আমি তোমাদেরকে আগেই একটা ভিডিওতে বলেছিলাম যে থ্রিলার মানে কি, হু ডান, ওয়াই ডান আর হাউ ডান। এটার মধ্যে একটা থ্রিলার বেসিক্যালি এই তিনটে কোয়েশ্চেন থাকে: কে করলো, কেন করলো, কিভাবে করলো। আর তার সঙ্গে যখন সাইকো কথাটা জুড়ে যায়, তাহলে আমরা বুঝতে পারি যে এমন কিছু একটা বিষয়পত্র ঘটবে, এমন কোনো একটা অস্বাভাবিক মানুষ আমরা যাকে দেখতে পাবো ছবির মধ্যে, যার হয়তো মতিভ্রম আছে, বা যে হয়তো পার্টিকুলার কোনো একটা কারণের জন্যই পুরো বিষয়টাকে করে। সেটা হতে পারে সে খুন করে, কেন করে, কিভাবে করে, মানে আর কে করে, এই তো মূল ব্যাপারটা। এবার এই ধরনের গল্পের মধ্যে প্রচুর পরিমাণ অ্যাকশন থাকবে এমনটা কিন্তু আমার মনে হয় না। গল্পের খাতিরে যতটুকুনি অ্যাকশন রাখার দরকার, ডিরেক্টর কিন্তু ততটুকুনিই অ্যাকশন রাখবেন। কারণ এই দরদ ছবির গল্পটাই এতটা স্ট্রং হবে যে গল্পের ওপরে কিন্তু আমার মনে হয় মেকাররা বেশি ফোকাস আউট করবেন, কারণ গল্পটা মানুষের ভালো লাগবে। ঠিক আছে, ফোকাস আউটটা বেশি কিন্তু গল্পের ওপরে হবে, যে গল্পটা কেমন হচ্ছে। সাকিব ভাইয়া যে ক্যারেক্টারটা করছেন, বা সোনাল চৌহান যে চরিত্রটা করছেন, বা আমরা একাধিক স্টার কাস্ট দেখতে পাচ্ছি এই ছবির মধ্যে, তারা নিজেদের জায়গাগুলোকে কিভাবে ফুটিয়ে তুলছেন বড় পর্দায়। তো সবটা মিলিয়ে না একটা ছবি তো দাঁড়ায়। একটা ছবি, একটা কমার্শিয়াল ছবি, অ্যাকশন থাকলেই যে সেটা বিশাল ভালো ছবি হবে এমনটাও যেমন নয়, আবার অ্যাকশন থাকলেই না এটাও আবার হতে পারে না। তাই এটা আমার ধারণা যে এটা তো একদমই একটা কমার্শিয়াল ছবি। তো তাই জন্য এই গল্পে হয়তো যেমন রোম্যান্স থাকবে, তেমন ইমোশন থাকবে, তেমন ড্রামা পোর্শনও বিল্ড করা হবে, আবার তেমন অ্যাকশনও থাকবে, গান থাকবে, নাচ থাকবে, সবটা মিলিয়ে একটা পরিপূর্ণ ছবি আমরা পেতে যাচ্ছি হয়তো দরদ, এমনটাই আমার মনে হয়। তো অযথা অনেক অ্যাকশন তোমরা দেখতে পাবে এমনটা ভাবার কিছু নেই। তবে অ্যাকশন সিকোয়েন্স কিন্তু শ্যুট হচ্ছে মানে হয়েছে। তাই অ্যাকশন তো তোমরা করতে দেখতেই পাবে সাকিব ভাইয়াকে, এমনটা তো আমরা আশা রাখতেই পারছি। বড় পর্দায় সাকিবিয়ানরা সাকিব ভাইকে অ্যাকশন করতে দেখতে পাবে। এবার সেই পরিমাণটা কতটা, সেটার জন্য আমাদের ওয়েট করতে হবে ফেব্রুয়ারি মাসে রিলিজ হওয়া পর্যন্ত। তোমাদের কি বক্তব্য? আমার কিন্তু মনে হয় এই ধরনের গল্পের ওপরই জোর দেওয়া বেশি দরকার। কারণ গল্পটা যদি মানুষকে হৃদয়স্পর্শী করতে না পারে, সেক্ষেত্রে কিন্তু চাপ। ঠিক আছে, তো দেখা যাক কীরকম কী হয়। অবশ্যই অনন্য মামুন ভাইয়ের ওপরে বিশ্বাস আছে, কারণ তিনি এর আগে ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার। ডেফিনেটলি তিনি ভালো কাজ করবেন, আমরা এটাই আশা রাখবো। দেখা যাক কী হয়। চলো, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।